হাই, আমি সেন্টুলি পক্ষ থেকে রাহুল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা পারফিউম রিভিউর জন্য। আচ্ছা, আগে বলে রাখি, আমার যেই পারফিউমের যেই রিভিউ, এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তো আমার মতামতের সাথে অন্য কারোর মতামত নাও মিলতে পারে। একজন নর্মাল পারফিউম ইউজার হিসাবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো। তো চলুন পারফিউমটা দেখাই। এটা হলো বক্স লাতাফা ফাকার গোল্ডের। প্রেজেন্টেশন ওয়াইজ এবং বক্সের কোয়ালিটি সব কিছু নিয়ে যদি আমি বলি, খুবই ভালো। আর লাতাফার পারফিউমের প্রেজেন্টেশন ভালোই হয়। এই হলো বক্স, বক্সের মধ্যে পারফিউমটা রাখা। বেশ চমকাচ্ছে কিন্তু বটলটা, পুরো গোল্ড কালারের ওপর একদম পুরো ডিজাইন করা, মানে এমবস করা আছে ডিজাইন একটা ফুলের, প্লাস এখানে লেখা আছে ফাকার লাতাফা, আর এখানে লাতাফার লোগো। তার পিছনে এরকম কিছু ডিজাইনস করা আছে, দেখতে পাচ্ছেন আশা করি। আর হ্যাঁ, বোতলটা কিন্তু ভারী আছে। তো চলুন স্প্রে করে দেখা যাক। ক্যাপটাও হেভি, মেটাল ক্যাপ। একটুখানি সেটেল হতে দিই। এটা তো আপনাদের, তাহলে আমি সুগন্ধের প্রোফাইলটা বলি। তো এই পারফিউমটা না, মানে একটা ফ্লোরাল পারফিউম। নাকি আগে একটা, না, দূর থেকে আপনি একটা ফুলের গন্ধ পাবেন, কিন্তু এটাতে আপনাদের যদি আমি নোটসের কথা বলি, সেই নোটসের মধ্যে আপনি ফার্স্টেই যে সিট্রাসটা পাবেন গ্রেপফ্রুট থেকে, একটা স্পাইসিনেস আছে পিঙ্ক পেপার থেকে পাবেন, আর তার সাথে এলাচ আছে। আর মেনলি যেটা আপনি পাবেন সেটা হচ্ছে টিউবরোজ, মানে রজনীগন্ধা। ভালো মতো রজনীগন্ধার গন্ধ আছে এর মধ্যে, মানে কেউ একজন শুকলে সে বলে দিতে পারবে যে হ্যাঁ, একটা ফুলের গন্ধ আছে। আর তারপরে যখন এটা সেটেল ডাউন হয়ে যায়, তখন এটা মোটামুটি ওই অ্যাম্বার লেদার এরকম টাইপের একটা বেস নোটে থেকে যায় স্কিন সেন্ট হিসাবে। তো এটা আমার কাছে মোটামুটি তাও হয়ে গেল ধরুন 6-7 মাসের ওপর ভালোভাবে ম্যাচুরেট হয়েছে। তো ফার্স্ট যখন এটা আসে, তখন বক্স থেকে বের করেই যখন স্প্রে করি, তখন আউট অফ দ্য বক্সই পারফর্ম করতে শুরু করে দিয়েছে। যে এটাকে আমার আলাদা করে ম্যাচুরেট করার জন্য রাখতে হবে, সেটা আমায় করতে হয়নি। কিন্তু যেহেতু আমি স্প্রে করেছি এবং আলাদা করে ম্যাচুরেট করার পরে এটা আরও স্ট্রং হয়ে গেছে। এবার আপনাদের তো নোটস বললাম, এবার আসি পারফরমেন্সের ব্যাপার। তো এটা মোটামুটি
প্রজেক্ট তো পরে মোটামুটি 1.5-2 ঘন্টা এরকম চারপাশের মানুষ নোটিস করবে। এবার হচ্ছে আপনি যখন হেঁটেও যাবেন আর আপনি যদি মোটামুটি একটু ভালো মতো স্প্রে করেন, ঠিক আছে, একদম অল্প করলে মানে ধরুন 2টো স্প্রে 3টে স্প্রে, ওর থেকে আপনি সেই পারফরমেন্স আশা করতে পারেন না। পারফরমেন্স, প্রজেকশন এগুলো যদি আশা করতে হয় তাহলে আপনাকে মোটামুটি 6টা-7টা স্প্রে করতে হবেই। তাতে কি হবে, আপনার যে সেন্ট ট্রেলটা, আপনি যখন হাঁটবেন সেই সেন্ট ট্রেলটা সাথে সাথে যাবেন। প্লাস হচ্ছে আপনি যখন কোথাও দাঁড়িয়ে আছেন তার থেকে মোটামুটি 3-4 ফিট ভালো মতো একটা সেন্ট বাবল বানায়, লোকে সেটা বুঝবে। আর এটা আপনি বিয়ে বাড়ি বা কোনো রকম স্পেশাল অকেশন, সেখানে এটা খুব ভালো যাবে, ঠিক আছে। আর এটা মানে কি বলবো, এটা ব্যবহার করার টাইমিং যদি বলি, শীতকাল মানে একটু ঠান্ডা ওয়েদার বেটার হয়। তার কারণটা হচ্ছে এর যে ফ্লোরাল যে সেন্টটা আছে আর এর মধ্যে না একটা লেদারি টাচ আছে, একদম যেটা হয় না একদম স্ট্রং লেদার, সেই স্ট্রং লেদার না, বাট একটা বেসে একটা লেদার টাচ আছে এর সাথে। তো কি হয়, এটা কিন্তু আপনি একদমই ভাববেন না যে ওই যে ব্লু ক্যাটাগরি ফ্রেগ্রেন্স বা ফ্রেশ ফ্রেগ্রেন্স হয়, সেই ফ্রেশ ফ্রেগ্রেন্সের মতো কিন্তু লাইট নয়। এটা ফ্লোরাল, বাট যারা ওই ফ্রেশ ফ্রেগ্রেন্স বা ব্লু ফ্রেগ্রেন্স পছন্দ করেন তাদের কিন্তু এটা একটু নাকে লাগতে পারে, সেরকমই আছে এই সেন্টটা। তো হ্যাঁ, এর পারফরমেন্স ভালো, কিন্তু খুব গরমকালে আমি কেন বলবো না, তার কারণ হচ্ছে এটা কড়া লাগতে পারে খুব গরমে। আর গরমে যদি ইউজ করতেও হয় সেটা নাইট টাইম ইউজ করাটা বেটার হবে। আচ্ছা, এবার আমি বলি এটার সাথে আমার এক্সপিরিয়েন্সটা মানে কীরকম। মানে আমি যখন এটা ফার্স্ট টাইম যখন আমি আসে আমার কাছে, এটা আউট অফ দ্য বক্স বের করে আমি অ্যাপ্লাই করে বেরিয়ে যাই বন্ধুদের সাথে দেখা করতে। তো বন্ধুর সাথে যখন দেখা হয়, সে নোটিস করেছিল ফার্স্ট ইমপ্রেশনই, ভাই কী লাগিয়েছিস। আমি বললাম যে মানে গন্ধটা কি পাচ্ছিস খুব ভালো করে? বলছে দারুণ পাচ্ছি। আর তখন কি হয়েছে, একটা জিনিস হয় অলফ্যাক্টরি ফ্যাটিক, মানে আপনার না নোজ ব্লাইন্ড হয়ে যাবে সেন্টের। আপনি নিজের যে সেন্ট অ্যাপ্লাই করেছেন আপনি নিজে পাবেন না নাকে, কিন্তু আপনি যখন কারো পাশ দিয়ে হেঁটে যাবেন বা কোনো গ্রুপের মধ্যে যাবেন, তারা কিন্তু এটা ফিল করবে, গন্ধটা পাবে তারা। তো হ্যাঁ, গন্ধটা নোটিসেবল। তো এটা হচ্ছে লতাফা ফাকার গোল্ড। আর যদি বলি এটার একটা জিনিস, যেহেতু গ্লসি বটল, এটাতে না ফিঙ্গার প্রিন্টের টাচ পড়ছে। তো একটু আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, হয়তো লাইটের জন্য অতটা বুঝতে পারবেন না, কিন্তু হ্যাঁ এটাতে না ফিঙ্গার প্রিন্টের টাচে ভর্তি হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এই পারফিউমটার স্মেল কীরকম এবং পুরো বটলটার জন্য টাকা ইনভেস্ট করতে চান না, তাহলে আপনি এরকম 10 ml ডিক্যান্ট অর্ডার করতে পারেন আমাদের থেকে। তো এটা একটা কিছু প্রাইস হবে, তো সেটার জন্য আপনি আমাদের ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে সেন্ট অনলি পেজে গিয়ে। তো ওখানে আপনি চেকও করতে পারেন কী কী আমাদের কাছে স্টক আছে। তো হ্যাঁ, এটা 10 ml একটা ডিক্যান্ট, এটা আপনি অ্যাজ এ টেস্টার নিতে পারেন, যে ফুল বটলে ইনভেস্ট করার আগে আপনি দেখে নিলেন যে স্মেলটা কীরকম, সেই বুঝে আপনি ইনভেস্ট করবেন ইন ফিউচার। আচ্ছা,
হতে পারে অ্যাজ আ ট্র্যাভেল প্যাক, যে এত বড় একটা বটলকে ব্যাগে নিয়ে যাওয়া অনেক সময় রিস্কি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন যে কোনো জায়গায়। যে আপনি জামার পকেট, প্যান্টের পকেটে এটা ইজিলি চলে যাবে। তো অনেক সময় হয় যে প্রজেকশান হয়তো 1.5-2 ঘন্টা এরকম হয়ে যাওয়ার পর সেন্টটা রয়ে যায় এবং ক্লোজ টু স্কিন হয়ে যায়। আপনি যদি এটা ক্যারি করেন এরকম 10 ml এর ডিক্যান্ট, তখন আপনি কী করতে পারবেন, আবার অ্যাপ্লাই করে নিতে পারবেন ওই মোমেন্টেই। তখন ওটা রিচার্জ হয়ে যাবে। তো হ্যাঁ, আপনি চাইলে আমাদের সেন্ট অনলি পেজ থেকে ইনস্টাগ্রামে ডিএম করে অর্ডার করতেই পারেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য আরেক কোনো রিভিউ নিয়ে।